বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। তা আজকে আমি বানাবো পনির ডালনা। পনির ডালনাটা বানানোর জন্য আমার কি কি লাগছে আর কিভাবে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। বন্ধুরা দেখতে থাকো যে আমি কিভাবে বানাচ্ছি জিনিসটা। কড়াইটা আমি বসিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দুটো দারচিনি দিয়েছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি দিয়ে দেব কাজু, বেশি না, অল্প 2-4টে দিয়েছি। দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটা আমি মিক্সির মধ্যে বাটবো। বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিয়েছি সেই মশলাগুলো। আর তার মধ্যে দিয়ে দেব আমি চাল মগরা, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি বাটা করে নেব। ওদিকে আমি মিক্সির মধ্যে আমার মশলাটা করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে দেবো আমি তেল। যার যেটা ভালো লাগবে সে সেই তেলটা ইউজ করতে পারো। কেউ সরষের তেল ইউজ করতে পারে, কেউ সাদা তেলও ইউজ করতে পারে। তা আমি এখানে ইউজ করলাম সরষের তেল। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরের মধ্যে দিয়ে দেব আমি নুন, দিয়ে দেব অল্প করে হলুদ দেব, দিয়ে ভাজবো। এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এভাবে পনিরটা আমি ভেজে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে যে তেল ছিল পনির ভাজার তেলটা, ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ। দিয়ে দেবো সাদা জিরে অল্প একটু। তেলটা একটু কম ছিল, দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দেব ভেজে রাখা আলু, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম। গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমার টমেটোটা ঘষেও দিতে পারো, আমি রেডি দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন আমি এখন দেবো না, কারণ নুনটা আবার যেহেতু আলুর মধ্যে দিয়ে ভেজেছিলাম আর পনির মধ্যেও নুন দিয়েছি, তার জন্য আমি এখন নুনটা দেবো না। একটু শুধু হলুদ দিলাম। দিয়ে দেবো সেই মশলাটা যার মধ্যে ছিল কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর চালমগজ। ঠিক আছে, সেই বাটাটা দেবো এর মধ্যে। দিয়ে কষাতে থাকবো। মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো যে করেছিলাম বাটিতে, সে বাটি ধুয়ে সেই জলটা, একটু জল দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে একটু দুধ। কেউ কাঁচা দুধ ইউজ করতে পারো, কেউ ফুটিয়ে দুধ ইউজ করতে পারো। আমি গরম করেছিলাম সেই দুধটা এর মধ্যে দিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেব পনিরগুলো। দিয়ে দেব ওপর দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। এটা কিন্তু ঝাল না, এটা কালার হওয়ার জন্য আমি দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগে। এর মধ্যে তোমরা একটুখানি চিনি ইউজ করতে পারো, কিন্তু আমি চিনি ইউজ করবো না, একটু টক টক খাবো বলে, তাই চিনি এর মধ্যে আমি দেবো না। কিন্তু তোমরা এর মধ্যে চিনিটা ব্যবহার করতেই পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা আমার এরকম হয়ে গেছে। এটা কিন্তু বেশি ঝোল নেই, ঝোল নেই। মনে হচ্ছে যে ঝোল আছে বেশি, কিন্তু ঝোলটা বেশি নেই। আলু আর পনিরটা
অনেকটাই তো, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পনির ডালনা হয়ে গেছে। এবার আমি তরকারিটা এবার ঢেলে নেবো গামলির মধ্যে।